যে উনি পড়ে আছে বাগানের ভিতরে। দীর্ঘ ৩০ বছর আগের কথা। ১৯৯৬ সালে সংসারে সচ্ছলতা ফেরাতে নিজের কৃষিজমি বিক্রি করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুরের নারিয়ার আমির হোসেন। শুরুতে যোগাযোগ থাকলেও গত ২৭ বছর তিনি ছিলেন সম্পূর্ণ নিখোঁজ। পরিবারের কাছে তিনি ছিলেন মৃত অথবা নিখোঁজ এক স্মৃতি। কিন্তু দীর্ঘ ৩ দশক পর সব অনিশ্চয়তা পেছনে ফেলে আমির হোসেন ফিরলেন তার আপনজনের কাছে। আমি একটা কুণ্ডলের ভিতর পড়ে গেছিলাম, আমি তো একবারে খালি হাতে। আমির হোসেন যখন মালয়েশিয়ায় যান তখন তিনি ৬ সন্তানের জনক। সেখানে তিনি রং মিস্ত্রির কাজ শুরু করেন। প্রথম ৩ বছর নিয়ম করে টাকা পাঠালেও হঠাৎ করেই পরিবারের সাথে তার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২৭ বছর ধরে তার কোনো হদিস ছিল না। স্ত্রী রোকিয়া বেগম অভাবের সংসারে ৬ সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ একাই চালিয়ে গেছেন। ঘটনার মোড় ঘোরে ৬ মাস আগে। মালয়েশিয়ার পেনাংয়ের একটি জঙ্গলে জীর্ণ এক টিনের ঘরে আমির হোসেনকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান প্রবাসী দীপু এবং সাংবাদিক বাপ্পি কুমার দাস। তারা তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। সেই ভিডিওটি আমির হোসেনের এক আত্মীয়র চোখে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরিবার শনাক্ত করার পর শুরু হয় প্রশাসনিক দৌড়ঝাঁপ। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস নারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে। উপজেলা প্রশাসনের সহায়তায় দ্রুত জন্ম নিবন্ধন ও ট্রাভেল পাস তৈরি করা হয়। দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টার পর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দরে আমির হোসেনকে গ্রহণ করে তার স্ত্রী রোকিয়া বেগম, সন্তানরা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদস্যরা। দীর্ঘ ২৭ বছর পর স্বামীকে ফিরে পেয়ে স্তব্ধ হয়ে যান রোকিয়া বেগম। তিনি জানান অভাবের কারণে বড় ছেলেকে হারিয়েছেন। ২ ছেলে এখন শ্রমিকের কাজ করেন। তবুও সেই জীবনে স্বামীকে ফিরে পাওয়া তার কাছে এক অলৌকিক প্রাপ্তি। বর্তমানে আমির হোসেন কেরানীগঞ্জে তার ছোট ছেলের বাসায় বিশ্রামে আছেন। দ্রুতই তাকে চিকিৎসার জন্য নেওয়া হবে। তবে এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় প্রবাসী জীবনের অনিশ্চয়তার কথা। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মতে প্রযুক্তির এই যুগে প্রতিটি প্রবাসীর সঠিক ডাটাবেস থাকলে হয়তো আমির হোসেনের মতো আরও অনেককেই এভাবে দীর্ঘকাল নিখোঁজ থাকতে হতো না।